নমস্কার। আজকে আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। যেমন মাদুরাই বিমানবন্দর, যা তামিলনাড়ুতে অবস্থিত। মাদুরাই এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে ঘোষণা করেছেন আমাদের কেন্দ্রীয় সরকার। তারপর এছাড়াও আহ, ওয়েস্ট বেঙ্গলে ও ঝাড়খণ্ডে রেল মাল্টিটাস্কিং প্রকল্পে 4,474 কোটি টাকা প্রকল্পের জন্য ইনভেস্ট করবে। ইনভেস্ট বলতে অনুমোদন করেছেন। আর তা অনুমোদন করা হয়েছে পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান এর অধীনে। ঠিক আছে, তাহলে তোমাকে কোশ্চেন করতে পারে যে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডে কত কোটি টাকা অনুমোদন দিয়েছেন রেল মাল্টিটাস্কিং প্রকল্পের জন্য। 4,474 রুপিস। আর এটা কিসের অধীনে করা হয়েছে? পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান এর অধীনে। তারপরটি হলো ওমেন্স ইন ওমেন ইন এগ্রি ফুড সিস্টেম গ্লোবাল কনফারেন্স, যা বর্তমানে আজকে 13 তারিখ, আজকে অবধি আছে। গত 12 তারিখ থেকে স্টার্ট হয়েছে, আগামী দিন 14 তারিখ অবধি চলবে। ঠিক আছে, এটি দিল্লিতে হবে। আর এটাকে অনুষ্ঠিত করছেন গ্লোবাল কনফারেন্স অফ ওমেন এগ্রি ফুড সিস্টেমস এর দ্বারা। এর আয়োজক হলেন আইসিএআর। आईसीएआर मतलब ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। এর প্রধান উদ্দেশ্য হলো কৃষি ও খাদ্য ব্যবস্থায় নারীর ভূমিকা, বুঝতে পেরেছো, কৃষি ও খাদ্য ব্যবস্থায় নারীর ভূমিকা ও ক্ষমতায়ন বাড়ানো এর প্রধান উদ্দেশ্য। ওমেন ইন এগ্রি ফুড সিস্টেম গ্লোবাল কনফারেন্স কবে হয়েছে? এখন চলছে 12 থেকে 14 মার্চ 2026। এটা দিল্লিতে হচ্ছে। আর কি কি হচ্ছে এটা? গ্লোবাল কনফারেন্স অফ ওমেন ইন এগ্রিকালচার ফুড সিস্টেম। এটাকে আয়োজন করছেন কে? আইসিএআর। আর এর উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হলো কৃষি ও খাদ্য ব্যবস্থায় নারীদের ভূমিকা ও ক্ষমতায়নকে বাড়ানো। তারপরে হলো গ্রিন হাইড্রোজেন মিশন। আরটি কি? গ্রিন হাইড্রোজেন মিশন। এর এটি করেছেন ভারত সরকার। গ্রিন এমিনেশন ও গ্রিন মিথানল এর জন্য নতুন স্ট্যান্ডার্ড ঘোষণা করেছেন। আচ্ছা, এর প্রধান লক্ষ্য কি? গ্রিন হাইড্রোজেন মিশনের প্রধান লক্ষ্য কি? ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এর প্রধান লক্ষ্য হলো পরিষ্কার জ্বালানি উৎপাদন বাড়ানো। পরিষ্কার জ্বালানি উৎপাদন বাড়ানো। আরটি হলো আহার, AAHAR, আহার ইন্টারন্যাশনাল ফুড হসপিটালিটি ফেয়ার। এটা 40তম মানে 40তম আহার ইন্টারন্যাশনাল ফুড হসপিটালিটি ফেয়ার ইনিশিয়েটিভটা কততম? 40তম। এটা কোথায় হচ্ছে? দিল্লিতে শুরু হয়েছে। উদ্বোধন করেছেন কে? আমাদের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। আয়োজককে? আয়োজন করেছেন আইটিপিও। আইটিপিও ইন্ডিয়ান ট্রেড প্রমোশন অর্গানাইজেশন এবং ফুড প্রসেসিং মিনিস্ট্রি। এটির একটি সহযোগী দেশ হলো ইটালি। এটাতে সহায়তা করেছেন। এর প্রধান লক্ষ্য কি? খাদ্য ও হসপিটালিটি সেক্টরে রপ্তানি ও ব্যবসা বাড়ানোর জন্য। আচ্ছা, তারপরে ভারতের খাদ্যশস্য উৎপাদনের রেকর্ড গতি। তারপরটি কি? ভারতের খাদ্যশস্য উৎপাদনের রেকর্ড। যেমন বিগত 10 বছরে ভারতের খাদ্যশস্য উৎপাদনে 44% বৃদ্ধি পেয়েছে। মোট উৎপাদনে 357 বা 357 মিলিয়ন টন। ভারত এখন বিশ্বের সর্বোচ্চ মানে সবচেয়ে বড় রাইস প্রডিউসার। কোশ্চেন আসতে পারে যে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় রাইস প্রডিউসার কান্ট্রি কোনটি? এটা হলো আমাদের ভারত। ঠিক আছে। প্রধানমন্ত্রী ধান ধ্যান যোজনা
আরেকটি কি প্রধানমন্ত্রী ধান ধান যোজনা। এই এই যোজনার আন্ডারে কি স্কিমের আন্ডারে 100টির জেলাতে, ভারতের মোট 100টি জেলাতে কৃষি উৎপাদন বাড়াতে এই প্রধানমন্ত্রী ধান ধান যোজনা চালু করা হয়েছে। এর উদ্দেশ্য হলো খাদ্যশস্য উৎপাদনের বৃদ্ধি ও কৃষকদের সহায়তা করা। এর প্রধান উদ্দেশ্য কি? প্রধানমন্ত্রী ধান ধান যোজনার প্রধান উদ্দেশ্য কি? খাদ্যশস্য উৎপাদনের বৃদ্ধি, কৃষকদের সহায়তা করা, বৃদ্ধিতে কৃষকদের সহায়তা করা। আরেকটি একটি গুড নিউজ, এটি হলো রিলায়েন্স ইউএসএ, যা বিগত 50 বছরের মধ্যে আমেরিকাতেই প্রথমবার কোনো ভারতীয় কোম্পানি, যা রিলায়েন্স কি, তারা 300 বিলিয়ন ডলারের একটি প্রজেক্ট, এটা হলো রিফাইনারি, কি এটা রিফাইনারি প্রজেক্ট অংশ নিচ্ছে। কোন জায়গাতে হবে? এটা টেক্সাস, ইউএসএতে। ইউএসএর একটি রাজ্যের নাম কি? টেক্সাস। আমরা সবাই জানি ইউএসএর একটি রাজ্য হলো কিটা টেক্সাস, এটাতে এটি হবে। ওয়েস্ট এশিয়া শিপিং অ্যাটাক, এটা আমরা সবাই জানি বর্তমানে ইউএসএ এবং ইসরায়েল মিলে ইরানের উপর আক্রমণ করেছেন, আর তার জন্য আমাদের যে হরমুজ স্ট্রেট আছে, এটা চলাচল বন্ধ, এটা দিয়ে জাহাজ চলাচল বন্ধ, বা যে শিপগুলি আসতো তেল নিয়ে বা পেট্রোলিয়াম নিয়ে বা গ্যাস নিয়ে, সেগুলি বন্ধ আছে। হরমুজ স্ট্রেট, যা পশ্চিম এশিয়া বাণিজ্যিক জাহাজ হামলা, বুঝতে পেরেছো যে হামলা হওয়ার কারণে এই জায়গাতে চলাচল বন্ধ, কিন্তু ভারত বলছে যে সমুদ্রপথে নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা জাস্ট একটা ফ্যাক্ট বলেছে। কোশ্চেন করতে পারে যে ইউএসএ এবং ইসরায়েল কোন দেশকে আক্রমণ করেছে? ইরানকে কে আক্রমণ করেছে? ইউএসএ এবং ইসরায়েল মিলিতভাবে। আমরা সবাই জানি যে ইউএসএর রাজধানী হলো, বা আমেরিকার রাজধানী হলো ওয়াশিংটন, আর ইসরায়েলের রাজধানী হলো জেরুসালাম, আর ইরানের রাজধানী হলো তেহরান। ঠিক আছে। গুজরাট স্টেট সাস্টেনেবিলিটি আরবান ডেভেলপমেন্ট, এটা আরেকটা, যা আরবান ডেভেলপমেন্ট লেক অ্যান্ড এয়ার ওয়াচ ইনিশিয়েটিভ চালু করা হয়েছে। কেন করা হয়েছে? লেক অ্যান্ড এয়ার ওয়াচ ইনিশিয়েটিভ চালু করা হয়েছে গুজরাট আরবান ডেভেলপমেন্ট মিশনের দ্বারা, এর অধীনে মিশনের দ্বারা করা হয়েছে। কি এর প্রধান উদ্দেশ্য কি? এর প্রধান উদ্দেশ্য হলো লেক এবং এয়ার কোয়ালিটিকে, লেক হেলথ এবং এয়ার কোয়ালিটিকে রিয়েল টাইম মনিটরিং করা। ঠিক আছে। তাহলে বলতে পারে, কোশ্চেন করতে পারে তোমাকে, তোমার কোশ্চেন আসতে পারে কোন এক্সামের মধ্যে, যেমন লেক অ্যান্ড এয়ার ওয়াচ ইনিশিয়েটিভটি কোন রাজ্যে চালু করা হয়েছে? গুজরাটে। কেন করা হয়েছে? আরবান ডেভেলপমেন্টের জন্য। এর প্রধান উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো লেক হেলথ এবং এয়ার কোয়ালিটিকে রিয়েল টাইম মনিটরিং করার জন্য। এটা কিছু এমসিকিউ দেওয়া হয়েছে, যেমন মাদুরাই এয়ারপোর্টকে সম্প্রতি কি ঘোষণা করা হয়েছে? ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঘোষণা করা হয়েছে। তারপরে ওমেন অ্যান্ড এগ্রি ফুড সিস্টেম গ্লোবাল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হচ্ছে? নিউ দিল্লিতে। সবাই জানি, আমরা একটু আগে পড়েছি। তারপর দেখো, গ্লোবাল কনফারেন্স অফ ওমেন এগ্রি সিস্টেম আয়োজন করেছে কোন সংস্থা? ICAR করেছে। ঠিক আছে। তারপরে AAHAR আহার ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড হসপিটালিটি ফেয়ার, এটি 40তম সংস্করণ। এটি কোথায় হয়েছে? এটি হয়েছে নিউ দিল্লিতে। আচ্ছা, তারপর দেখো, রিলায়েন্স রিফাইনারি প্রজেক্ট কোন রাজ্যে, মানে ইউএস এর কোন রাজ্যে হয়েছে? এটা হবে কোশ্চেনটা, ইউএসএ লেখা হয়নি, ইউএস এর কোন রাজ্যে করা হয়েছে, তাহলে কি বলবো? টেক্সাস। বা ইউএসএ না দিলেও যদি এরকমভাবে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নেভাডা, এগুলি সবগুলি তো ইউএস এর স্টেট, তাহলে কি হবে? টেক্সাস হবে। ঠিক আছে। তারপরে দেখো, লেক অ্যান্ড
লেক অ্যান্ড এয়ার ওয়াচ ইনিশিয়েটিভটি কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছেন? সবাই জানি, একটু আগে পেয়েছি, গুজরাট স্টেট গভর্নমেন্ট। কোন স্টেট গভর্নমেন্ট করেছেন? গুজরাট স্টেট গভর্নমেন্টে ইনিশিয়েটিভটি নিয়েছেন। ঠিক আছে, তারপর দেখো লেক অ্যান্ড এয়ার ওয়াচ প্রোগ্রাম কোন লেক অ্যান্ড এয়ার ওয়াচ প্রোগ্রামটি কোন মিশন এর অধীনে চালু করা হয়েছে? এটি করা হয়েছে গুজরাট উরবান ডেভেলপমেন্ট মিশনের অধীনে। গুজরাট উরবান ডেভেলপমেন্ট এর মিশন, গুজরাট উরবান ডেভেলপমেন্ট মিশনের অধীনে GUDM এর অধীনে লেক অ্যান্ড এয়ার ওয়াচ ইনিশিয়েটিভ ভারতের কোন ভিশন এর সাপোর্ট করেছে? এটা কি হবে? কোন ভিশনের কথা বলছেন? কি হবে? স্বচ্ছ ভারত মিশন। কিসের আন্ডারে হয়েছে? স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে, স্বচ্ছ ভারত মিশন আন্ডারে। এই হলো কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যা তোমরা ইচ্ছে করলে যদি নোট চাও তাহলে নোটে পেতে পারো, আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 8974386050-তে। এটার PDF আছে। নমস্কার।